আজ আমরা কথা বলবো একটা অসাধারণ টপিক নিয়ে। ভারত কিভাবে একটি অর্থনৈতিক দানব হয়ে উঠল তা নিয়ে আজকেই আমরা আলোচনা করব। কেন এটা চীনকে চ্যালেঞ্জ করতে শুরু করবে ভবিষ্যতে, আধুনিক উত্থানের রহস্য উন্মোচন করব। শুরুতেই একটা মজার ফ্যাক্ট বলি, 1990 সালে ভারতের মোট অর্থনীতি ছিল মাত্র $320 বিলিয়ন আর চীনের 360 বিলিয়ন, প্রায় সমান। কিন্তু আজ চীনের অর্থনীতি $20 ট্রিলিয়ন কাছাকাছি আর ভারতের 4 ট্রিলিয়ন। তাহলে ভারত কেন চীনকে চ্যালেঞ্জ করছে? কারণ ভারতের গ্রোথ রেট এখন চীনকেও ছাড়িয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে ভারত কিভাবে চীনকে পিছনে ফেলে দিতে পারে তা কি সম্ভব? চলুন ধাপে ধাপে শুরু করি। প্রথমে চলো ভারতের অর্থনৈতিক ইতিহাসটা একটু দেখি। 1947 সালে স্বাধীনতার পর ভারতের অর্থনীতি ছিল খুবই দুর্বল। ব্রিটিশরা তাদের লুট করে নিয়ে গিয়েছিল। তখন জিডিপি ছিল মাত্র 4% বিশ্বের মোট জিডিপির। দেশে দরিদ্র, ক্ষুধা, অশিক্ষা সবকিছুই ছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন সোশ্যালিস্ট মডেল নিয়ে এলেন। 5 বছরের পরিকল্পনা শুরু হয় 1951 সালে। তখন প্ল্যানটা ছিল কৃষি আর সেচের উপর ফোকাস, কারণ তখন খাদ্যের অভাব ছিল প্রচুর। কিন্তু এই সময়টা লাইসেন্স রাজ বলে পরিচিত। সব কিছুতে সরকারের অনুমতি লাগতো, ব্যবসা করতে লাগতো লাইসেন্স, আমদানি রপ্তানিতেও সবকিছুতেও সরকারের নিয়ন্ত্রণ ছিল সবচেয়ে বেশি। ফলে গ্রোথ ছিল খুবই কম, বছরে প্রায় 3% মাত্র। এটাকে হিন্দু রেট অফ গ্রোথ বলে ডাকা হতো। এরপর 1960 সালে গ্রিন রেভলিউশন হয়। নারমান বোরলগের সাহায্যে উন্নতির বীজ আসে, সার, সেচ এসব নিয়ে কৃষির উৎপাদন শুরু হয়। এরপর 1965-এ এটা আরও বেশি হয়ে শুরু হলে ভারত খাদ্য নির্ভর হয়ে ওঠে। এরপর 1965-এ এটা আরও বেশিভাবে শুরু হলে ভারত খাদ্য স্বনির্ভর হয়ে ওঠে। কিন্তু শিল্পে এখনও সরকারের নিয়ন্ত্রণ ছিল প্রচুর পরিমাণে। এরপর 1980 সালে রাজীব গান্ধী কিছু রিফর্ম করেন। প্রাইভেট সেক্টরে কিছু ছাড় দেওয়া হয়, কম্পিউটার, টেলিকম অনেক কিছুই খোলা হয়। গ্রোথ বাড়ল প্রায় 6%-এর মতো। কিন্তু সত্যিকারের পরিবর্তনটা আসে 1991 সালে। 1991-এ ভারতের অর্থনৈতিক সংকট হয়। 1991 সালে ভারতে অর্থনৈতিক সংকট হয়। বিদেশি মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $1 বিলিয়ন। এর মানে মাত্র 1 মাসের আমদানির জন্য এটি যথেষ্ট। গালফ ওয়ারের কারণে তেলের দাম বাড়লো, রপ্তানি কমলো। তখন প্রধানমন্ত্রী আর ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং রিফর্ম শুরু করেন। লাইসেন্স রাজ শেষ হয়, বিদেশি বিনিয়োগে গ্রোথ আসে, ট্রেড ব্যারিয়ার কমলো। এর ফলে কিছুটা উন্নতি আসে, ফলে গ্রোথ কিছুটা বাড়লো। প্রথমে 6%-এর উপরে গেল। এরপর 1991 থেকে 2024 সাল পর্যন্ত গ্রোথ 6% করে বাড়লো। জিডিপি 4 গুণ বাড়লো। ফরেক্স রিজার্ভ প্রায় 6 বিলিয়ন থেকে 280 বিলিয়ন হয়ে দাঁড়ালো। এখন আমরা জানবো কোন সেক্টরগুলো ভারতকে এতটা এগিয়ে নিয়ে গিয়েছে। প্রথমটি হচ্ছে সার্ভিস সেক্টর। এটা ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1990 সালে 30% ছিল, এখন 55%। আইআইটি, ফাইন্যান্স, ট্রাভেল এসব, ইনফোসিস, টিসিএস এর মতো কোম্পানি বিশ্বে আউটসোর্সিং লিড করেছে। ডিজিটাল ইন্ডিয়া, আধার, ইউপিআই এসব ভারতকে ডিজিটাল লিডার করেছে। কিন্তু কৃষি এখনো 20% শেয়ার করে। কিন্তু উন্নতি হচ্ছে। যে কৃষি ছিল একসময় প্রধান উৎস, বর্তমানে কিন্তু এটা প্রধান নয়, মাত্র 20%। বর্তমানে ম্যানুফ্যাকচারিংয়েও ভারত অনেকটা উন্নতি লাভ করছে। অ্যাপেল, স্যামসাং এর মতো কোম্পানি বর্তমানে ভারতে ফ্যাক্টরি খুলছে। এতে অনেক চাকরির সুযোগ হচ্ছে। এবার চীনের সাথে তুলনা করি। চীনের রিফর্ম শুরু হয় 1978 সালে ডেং জিয়াওপিং এর অধীনে। তারা ওপেন ডোর পলিসি নিয়ে বিদেশি ইনভেস্টমেন্ট, এক্সপোর্টে ফোকাস করে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হলো বিপুল। 1980 থেকে চীনের পার ক্যাপিটাল ইনকাম 24 গুণ বেড়েছে, কিন্তু অন্যদিকে ভারতের 5 গুণ। চীন ম্যানুফ্যাকচারিংয়ে ওয়ার্ল্ড ফ্যাক্টরি হয়ে উঠেছে, ভারত সার্ভিস লেড, চীন ইন্ডাস্ট্রি লেড। 1980 এর পর চীনের গ্রোথ 10% করে বেড়েছে, ভারতের 6%। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। কেন ভারত চীনকে চ্যালেঞ্জ করতে পারে? প্রথমত ডেমোগ্রাফি। ভারতের 65% লোক 35 এর নিচে। ভারতে বর্তমানে অনেক ইয়াং মানুষ আছে। চীনের ওয়ান চাইল্ড পলিসির কারণে
পপুলেশন কমছে, বয়স্ক লোক বাড়ছে। 2034 এর পর ভারতের ডেমোগ্রাফি আরও বাড়বে। 2034 এর পর ভারতের ডেমোগ্রাফিক উইন্ডো ক্লোজ হবে। কিন্তু এখন অ্যাডভান্টেজ, দ্বিতীয় কোম্পানিগুলো চীন থেকে বেরিয়ে ভারতে আসছে। অ্যাপল, গুগলের মতো কোম্পানি এখন ভারতে বিনিয়োগ করছে। ভারতের গ্রোথ এজন্য অনেকটাই বেড়ে গেছে। 2030 এর মধ্যে ভারত $10 ট্রিলিয়ন মার্কেট হবে, অন্যদিকে চীন 30। কিন্তু প্রশ্ন আসতেই পারে, ভারত তো এখনো অনেকটাই পিছিয়ে। ভারতে ইনকোয়ালিটি বাড়ছে, আনএমপ্লয়মেন্ট হাই, ইনফ্রাস্ট্রাকচার দুর্বল, মহিলাদের লেবার ফোর্স পার্টিসিপেশন কম, ট্রেড ডেফিসিট চীনের সাথে 100 বিলিয়ন। এআই এর কারণে বর্তমানে অনেক জব রিস্কে। কিন্তু সরকার রিফর্ম করছে, তবে ভবিষ্যতে মনে করা হয় ভারত চীনকেও ছাড়িয়ে যেতে পারে। ভারত কি পারবে? অবশ্য জানাবেন।